মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর যত হাদিস আছে কুল্লুহা মাউযুআত, সব হলো জাল হাদিস, সব হলো বানাওয়াট হাদিস, সব হলো দাজ্জাল কাযযাবদের বানানো হাদিস। আর জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে হাদিস বাজারে প্রচলিত আছে, সেই হাদিস দ্বারাও শরীয়তের বিধান সাব্যস্ত হবে না। ইমাম শাতিবী রহমতুল্লাহি আলাইহি আল ইতিসাম নামক কিতাবে উল্লেখ করেছেন, আল বিদআ হিয়া ইবারাতুন আন তরিকাতিন ফিদ দীন মুখতারা তুদাহি আশ-শারঈয়্যাহ। বিদআত মানে ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করা, যা দেখতে ইসলামের মতো লাগে, যা দেখতে শরীয়তের মতো মনে হয়। ধর্মের মধ্যে নব উদ্ভাবিত কাজের নাম হলো বেদাত, যা দেখতে শরীয়তের মতো মনে হয়। যারা বেদাত কাজ করে, বেদাত থেকে তাদের উদ্দেশ্য হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করা। এই আলোচনা দ্বারা আমরা একথাই বুঝতে পেরেছি, দ্বীনের নামে নতুন কাজ করা, ইসলামের নামে নতুন কাজ করার নাম হলো বেদাত। তবে ধর্মের কাজ সহজে আদায় করার জন্য নতুন ব্যবস্থাপনার নাম বেদাত নয়। খুব খেয়াল করবেন কথাগুলো। ধর্মের কাজ সহজে আদায় করার জন্য নতুন ব্যবস্থাপনার নাম বেদাত নয়। একটি উদাহরণ দিলেই সহজেই কথাটা বুঝতে পারবেন। মসজিদের মধ্যে কাতার সোজা করা, এটি ইবাদত, এটি ধর্মের কাজ। কিন্তু কাতার সোজা করার জন্য উত্তর দক্ষিণে একটা লম্বা করে দাগ দেওয়া হয়। এই দাগটি ধর্মের কাজ নয়, এই দাগটি ধর্মের কাজ নয়। ধর্মের কাজ হলো কাতার সোজা করা, কিন্তু এই দাগ বরাবর দাঁড়ালে কাতার সোজা হয়ে যায়। এই দাগ বরাবর দাঁড়ালে কাতার সোজা হয়ে যায়। কাতার সোজা করা এটি ইসলামের কাজ। তবে এই কাজ সহজে পালন করার জন্য নতুন ব্যবস্থাপনার নাম বেদাত নয়। সুতরাং কাতার সোজা করার জন্য মসজিদে যে দাগ দেওয়া হয় সেটি কি নয়? বেদাত নয়। কারণ এটি তো ইসলাম নয়, এটি তো ধর্ম নয়, এটি মূল কাজ সহজে আদায় করার জন্য একটি নতুন ব্যবস্থাপনা। মূল কাজ সহজে আদায় করার জন্য যে নতুন ব্যবস্থাপনাগুলো আছে, যুগের পরিবর্তনে সেগুলো পরিবর্তন হতে পারে। তবে মূল কাজ 1400 বছর আগে যেই রকম ছিল এখনো সেই রকম, কিয়ামত পর্যন্ত সেই রকম থাকবে। কথা ঠিক কিনা? মূল কাজ নতুন করলে বেদাত, মূল কাজ সহজে আদায় করার জন্য যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা নতুন করলে বেদাত নয়। এবার আমাদের বুঝতে হবে বেদাত করলে অসুবিধা কি, বেদাতের কুফল কি। এক নাম্বার কুফল হলো বেদাতের পরিণাম হলো জাহান্নাম। বেদাতের পরিণাম হলো জাহান্নাম। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব বেদাত হলো পথভ্রষ্টতার, যত পথভ্রষ্টতা আছে সব পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। সুতরাং বেদাতের পরিণাম হলো জাহান্নাম। বেদাতের 2 নাম্বার কুফল, যারা বেদাত করে তাদের বেদাত থেকে তওবা নসিব হয় না। যারা বেদাত করে তাদের বেদাত থেকে তওবা নসিব হয় না। সুফিয়ানে সাউরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিসা মিনাল মাসিয়া ফাইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা ওয়াল বিদআতা লা ইউতাবু মিনহা। ইবলিস শয়তানের কাছে অন্যান্য গুনাহের তুলনায় বেদাত পছন্দনীয় বেশি। জিনা করা গুনাহের কাজ, মদ পান করা গুনাহের কাজ, চুরি ডাকাতি করা গুনাহের কাজ, এই সমস্ত গুনাহের কাজের চেয়ে বেদাত কাজ করানো মানুষের মাধ্যমে সেটা ইবলিসের কাছে পছন্দনীয় বেশি। কারণ গুনাহের কাজ থেকে মানুষ তওবা করে, বেদাত থেকে মানুষ তওবা করে না।
একজন মানুষ যদি চুরি ডাকাতি করে কোনোদিন হেদায়েত পেয়ে হতে পারে, সে তওবাও করতে পারে, কারণ চোরও মনে করে চুরি করা এটা ভালো না, ডাকাতও মনে করে ডাকাতি করা এটা ভালো কাজ না। কিন্তু যারা বেদাত কাজ করে তারা বেদাতকে সওয়াবের কাজ মনে করে করে থাকে। তো সওয়াবের কাজ থেকে তো মানুষ তওবা করে না, সওয়াবের কাজ থেকে মানুষ তওবা করে না। সেজন্য সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলেন, শয়তানের কাছে অন্যান্য গুনাহের তুলনায় বেদাত কাজ বেশি পছন্দনীয়, কারণ বেদাত যদি তার মাধ্যমে করাইতে পারে মৃত্যু পর্যন্ত, মওত পর্যন্ত সে বেদাত থেকে আর তওবা করবে না। কারণ বেদাতিরা বেদাতকে সওয়াবের কাজ মনে করে করে থাকেন, গুনাহের কাজ মনে করে করেন না। নাম্বার 3, বেদাতের তৃতীয় নাম্বার কুফল হলো বেদাত সুন্নতের বিলুপ্তি ঘটায়। যে পরিমাণ বেদাত ইসলামের মধ্যে প্রবেশ করবে সেই পরিমাণ সুন্নতের বিলুপ্তি ঘটবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহদাথা কওমুন বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কোন জাতি যেই পরিমাণ ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করবে সেই পরিমাণ সুন্নত ধর্ম থেকে বের হয়ে যাবে। তাহলে বেদাত সুন্নতের বিলুপ্তি ঘটায়। এই হাদিস সম্পর্কে হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখরাজাহু আহমদ ফি মুসনাদিহি বিইসনাদিন জাইয়্যিদ। তার মানে এই হাদিস গ্রহণযোগ্য হাদিস, এই হাদিস গ্রহণযোগ্য হাদিস। বেদাতের কারণে সুন্নতের বিলুপ্তি ঘটে। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার মকতুবাতে লিখেছে, এক ব্যক্তি ওনার কাছে এসে বললেন যে, হযরত আপনারা যে বলেন ইসলামের মধ্যে যে পরিমাণ বেদাত ঢুকে সেই পরিমাণ সুন্নত ইসলাম থেকে বেরিয়ে যায়, বলুন তো একজন মানুষ মারা গেছে, তাকে যদি আমরা পাগড়ি পরিধান করে দাফন করি, পাগড়ি পরিধান করানো এটি তো বেদাত, এই বেদাতের কারণে কোন সুন্নতের বিলুপ্তি হয়েছে? কোন মানুষ যদি মারা যায় তাকে যদি পাগড়ি পরিধান করে দাফন করা হয়, এই যে একটা বেদাত করলাম, এই বেদাতের কারণে কোন সুন্নতের বিলুপ্তি হয়েছে? মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি তার উত্তরে বলেছেন যে, পুরুষ মানুষের কাফনের কাপড়ে সুন্নত হলো 3। পুরুষ মানুষের কাফনের কাপড় কয়টা হয়? 3টা হয়। আপনি যখন পাগড়ি পরিধান করে দিলেন, এখন কাফনের কাপড় কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে। 3 সুন্নত বিলুপ্ত হয়ে গেছে আপনি পাগড়ি পরিধান করানোর কারণে। তাহলে বোঝা গেল যেই পরিমাণ সুন্নত, যেই পরিমাণ বেদাত ইসলামের মধ্যে প্রবেশ করে সেই পরিমাণ সুন্নত ইসলাম থেকে বের হয়ে যায়। বেদাতের 4র্থ নাম্বার কুফল, বেদাত করা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিয়ানতের অভিযোগ দেওয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন মানুষ যদি ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানার রিসালা, সে মনে করেছে, সে ধারণা করেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালতের দায়িত্ব পালনে খিয়ানত করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কিভাবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের দ্বীন কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? সম্পূর্ণ। তাহলে আমাদের নবী রিসালতের দায়িত্ব পালনে কোনো অবহেলা করেছে? ধর্মের মধ্যে খুঁটিনাটি কোনো জিনিসকে আমাদের নবী বেঁচে রেখেছে, বাকি রেখেছে? রাখেন নাই। বেদাত করার অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের অনেক কিছু গোপন করে রেখেছে, সেজন্য 1400 বছর পরে এসে সেগুলোকে আমরা ধর্মে অ্যাড করেছি, সংযোগ করেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বেদাত করার অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রিসালতের দায়িত্ব পালনে খিয়ানতের অভিযোগ দেওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। বেদাতের পঞ্চম নম্বর কুফল হলো, বেদাত করা মানে উম্মতের মধ্যে বিভক্ত সৃষ্টি করা। যে দরুদ শরীফ মদিনাতে চলে, সেই দরুদ যদি সারা পৃথিবীতে চলতো তাহলে ধর্ম এক থাকতো, কথা ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় চট্টগ্রামের কিছু অঞ্চলে দরুদ শরীফ একটি, নোয়াখালীতে আরেকটি, সিলেটে গেলে আরেকটি। এবং আমাদের এই বাংলাদেশে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে যেই সমস্ত বেদাতগুলো প্রচলিত আছে, সেগুলোর কারণে মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টি হয়ে গেছে। তাহলে বেদাত এমন এক জিনিস, যেই জিনিস মুসলমানদের মাঝে বিভক্ত সৃষ্টি করে দেয়। বেদাতের আরেকটা কুফল হলো, বেদাত ধর্মকে বিকৃত করে দেয়, পরিবর্তন করে দেয়। ধর্ম যেটা যেভাবে ছিল, বেদাত সেটাকে সেইভাবে রাখে না। বেদাতের আরেকটা কুফল হলো, যারা বেদাত কাজ করে তারা বেদাতের মাধ্যমে ব্যবসা করে থাকে। যারা বেদাত কাজ করে তারা বেদাতের মাধ্যমে নিজেদের ব্যবসাকে চাঙ্গা করে থাকে। একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। পীর সাহেব মারা গেছে তার এলাকায়, গ্রামের এলাকায়, কিন্তু তাকে টেনে টেনে রাস্তার পাশে কেন নিয়ে আসা হয়? তারা এই কথা জানে, গ্রামের এলাকায় দফন করলে দান বাক্সে কোনো টাকা পড়বে না, আর রাস্তার পাশে দাপন করলে দান বাক্সে টাকা পড়বে, কথা ঠিক কিনা? তাহলে যারা বেদাত কাজ করে তারা বেদাতের মাধ্যমে আল্লাহর দ্বীনকে নিয়ে ব্যবসা করে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। শিরিক মুক্ত আকীদা, বেদাত মুক্ত আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের সমাজে যে সমস্ত বেদাতগুলো প্রচলিত, তার মধ্য থেকে কয়েকটি বেদাতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর বেদাত হলো ওরস মুবারক করা। কি করা? ওরস মুবারক করা। ওরস মুবারক মানে পীর সাহেবের মৃত্যু বার্ষিকী পালন করা। পীর সাহেব যেদিন মারা গেছে তার মৃত্যু তারিখের দিন প্রত্যেক বছর তার কবরে, তার মাজারে একটা অনুষ্ঠান করা। সে অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষ সবাইকে একত্রিত করা হয় জিয়ারতের জন্য। সেখানে নাচ গান, ঢোল তবলা সহ আরো অনেক আপত্তিকর কাজ চলে, আরো অনেক আপত্তিকর কাজ চলে। এই ওরস মোবারক শরীয়ত সম্মত কিনা আমাদের জানা দরকার। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু কবরি ঈদা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ওগো আমার উম্মতেরা, তোমরা আমার কবরকে ঈদ বানাইও না, আমার কবরকে ঈদ বানাইও না। এর অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম তার অর্থ বয়ান করতে গিয়ে বলেছেন, আইলা তাজতামিউ লিজিয়ারতি ইজতিমাআকুম লিল ঈদ, তোমরা ঈদের জন্য যে এরকম একত্রিত হও, জিয়ারতের জন্য সেই রকম একত্রিত হইও না। যে জিয়ারতের জন্য একত্রিত হওয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেই একত্রিত হওয়া পাওয়া যায় উরস মুবারকে। সে একত্রিত হওয়া পাওয়া যায় ওরস মুবারকে। সেজন্য এটি ইসলামের মধ্যে নতুন সংযোজন। এটি সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না, তবে তাবিঈনের যুগে ছিল না, ইসলামের 3 সোনালী যুগে ওরস মুবারক ছিল না। এটি ইসলামের মধ্যে নতুন সংযোজন, সেজন্য এটির নাম বেদাত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তফহিমাতে ইলাহিয়া নামক কিতাবের 2 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাষায় বলেছে, ওয়ামিন আযমিল বিদঈ মাখতারাউ ফি আমরিল কুবুর ইত্তাখাযুহা ঈদা। আউলিয়ায়ে কেরামের কবরে যে সমস্ত বড় বড় বেদাতগুলো বেদাতিরা করে থাকে,
আউলিয়ায়ে কেরামের কবরে বেদাতিরা যেই সমস্ত বড় বড় বেদাতগুলো করে থাকে তার মধ্য থেকে একটি হলো ইত্তাখাযুহা ঈদা, তাদের কবরকে তারা ঈদ বানায়, মেলায় পরিণত করে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাব লিখেছে, তাফসীরে মাজহারি 2 নম্বর খণ্ড 65 নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাষায় লেখা আছে, লা ইয়াজুজু মা ইয়াফআলুহুল জুহাল বিকুবুরিল আউলিয়া ওয়াশ শুহাদা মিনাস সুজুদ ওয়াত তাওয়াফি হাওলাহা ওয়াত্তিখাযিস সুরুজি ওয়াল মাসাজিদি আলাইহা ওয়া মিনাল ইজতিমা'i বা'দাল হাউল ওয়া ইউসাম্মুনাহু উরসা। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে লিখেছে, তাফসীরে মাজহারি হাটাজারি মাদ্রাসায় যেরকম আছে, জামিয়া আহমদিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসায়ও আছে। 2 নম্বর খণ্ড 65 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, আউলিয়ায়ে কেরামের কবরে, শহীদগণের কবরে জাহেল মূর্খ ব্যক্তিরা যেই কাজগুলো করে সেগুলো জায়েজ নেই। কি কাজ করে তারা? আউলিয়ায়ে কেরামের কবরে, শহীদগণের কবরে গিয়ে তারা সিজদা করে, ওয়াত তাওয়াফি হাওলাহা, কবরের আশেপাশে তাওয়াফ করে, কবরের আশেপাশে তাওয়াফ করে, ওয়াত্তিখাযিস সুরুজ আলাইহা, কবরের উপর তারা বাতি জ্বালায়। ঈমান আমল ঠিক করে কবরের বাতির ব্যবস্থা করেন, ভিতরের বাতির ব্যবস্থা করতে পারলে বাহিরের বাতির প্রয়োজন নেই। কথা ঠিক কিনা? ঈমান আমল ছাড়া কবরে যাবেন, কবরের বাতির ব্যবস্থা না করে দুনিয়া থেকে যদি চলে যান, কবরের উপর 1-2টা নয় 50,000 মোমবাতি জ্বালালেও কোনো কাজ হবে না। ইত্তিখাযিস সুরুজি আলাইহা, এরপর ওয়াল মাসাজিদি আলাইহা, কবরের উপর মসজিদ তৈরি করা। এরপর সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া মিনাল ইজতিমা'i বা'দাল হাউল, প্রতি বছর জিয়ারতের জন্য একত্রিত হওয়া, ওয়া ইউসাম্মুনাহু উরসা, যেটার নাম রাখে তারা ওরস, যেটার নাম রাখে তারা ওরস। প্রতি বছর আউলিয়ায়ে কেরামের মাজারে জিয়ারতের জন্য একত্রিত হওয়া, যেটার নাম রেখেছে তারা ওরস, লা ইয়াজুজ। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন এটি জায়েজ নেই। এটা করে কারা? ইয়াফআলুহু আল জুহাল, যারা মূর্খ ব্যক্তি এরা এই কাজগুলো করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। শুধু তাই নয়, আল্লাহর ওলিকে কবরে দাফন করার পর ওনাকে আমরা হাজত রওয়া মনে করি, মুশকিল কুশা মনে করি। ওনার কাছে আমরা সন্তান চাই, দেওয়ার মালিককে, যিনি দেওয়ার মালিক ওনার কাছে চাই না, যিনি দিতে পারবে না তার কাছে গিয়ে চাই। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, পীর সাহেব ইন্তিকাল হওয়ার পর তার 2 চোখ খোলা ছিল, নিজে নিজে বন্ধ করেছে না আমরা বন্ধ করে দিয়েছি? আমরা বন্ধ করে দিয়েছি। নিজের গোসল নিজে করেছে না আমরা করে দিয়েছি? আমরাই তো করে দিয়েছি। নিজের জানাজা নিজে পড়েছে না আমরা পড়ে দিয়েছি? আমরা পড়ে দিয়েছি। কবরে নিজে নিজে নামছে না আমরা নামাইছি? 10টা বাজে মারা গেছে, আসরের পর সে দাফন হয়েছে। লম্বা একটা সময় আমাদের সামনে উপস্থিত ছিল, এই পীর সাহেব নিজের একটা কাজও করতে পারে নাই। কথা ঠিক কিনা? এই পীর সাহেব কবরে যাওয়ার পর তার 70 গুণ পাওয়ার কোত্থেকে আসলো? সন্তান চাইলে সন্তান দিতে পারে, মেয়ে চাইলে মেয়ে দিতে পারে, ছেলে চাইলে ছেলে দিতে পারে, যে কোনো মকসদ আপনি তার কাছে চাইবেন সে সমাধান করতে পারে, যে কোনো সমস্যার সমাধান আপনি তার কাছে চাইবেন সে সমাধান করতে পারে। এই পাওয়ার তার কাছে কোত্থেকে চলে আসলো? যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে ছিল, মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে কবরে ঢুকার আগ মুহূর্ত পর্যন্ত এই পীর সাহেব তার একটা কাজও করতে পারে নাই। সব কাজ আপনার কাঁধের উপর তুলে দিয়েছে, আমার কাঁধের উপর তুলে দিয়েছে। কথা ঠিক কিনা? কবরে যাওয়ার পর তার 70 গুণ পাওয়ার কোত্থেকে চলে আসলো যে তিনি যা চায়, আপনি যা চান সে তা করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য কেউ করতে পারে না, করতে পারে এক সত্তা, সেই সত্তার নাম আল্লাহ। আউলিয়ায়ে কেরামের মাজারের সামনে আপনারা গিয়ে দেখবেন কিছু
গরিব দুঃখী মানুষ থালা বাসন নিয়ে বসে থাকে। মানুষ যার যার সাধ্য মতে তাদেরকে সহযোগিতা করে, 5 টাকা 10 টাকা দিয়ে সহযোগিতা করে। আউলিয়ায়ে কেরামের মাজারের সামনে যেই সমস্ত গরিব দুঃখী ভাইয়েরা থালা বাসন নিয়ে বসে থাকে, তারা আপনাকে একটা মেসেজ দিচ্ছে, আল্লাহর ওলি যিনি কবরে শুয়ে আছে তিনি কাউকে কিছু দিতে পারে না, তিনি যদি কাউকে কিছু দিতে পারত তার মাজারের সামনে গিয়ে আমরা থালা বাসন নিয়ে বসে থাকতাম না। তিনি যদি কাউকে কিছু দিতে পারত, এরা কি তার মাজারের সামনে গিয়ে থালা বাসন নিয়ে বসে থাকতো? না, ওনার কাছে গিয়ে বলতো আমাদেরকে চাল দেন, ডাল দেন, পেঁয়াজ দেন, মরিচ দেন, রসুন দেন, যার যেটার প্রয়োজন সেটা গিয়ে তার কাছে চাইতো। কিন্তু তারাও জানে উনি কাউকে কিছু দিতে পারে না, দেওয়ার মালিক কে? আল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন আল খায়রুল কাসীর, 105 নম্বর পৃষ্ঠায় লিখেছে, ওয়ালাম আন্না তলাবাল হাওয়াইজি মিনাল মাউতা আলিমান বিআন্নাহু সাবাবুন লিইনজাহিহা কুফরুন ইয়াজিবুল ইহতিরাজু আনহু। মৃত ব্যক্তি মানুষের হাজত পূরণ করতে পারে, মানুষের সমস্যা সমাধান করতে পারে, এই কথা মনে করে কেউ যদি মৃত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু চায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন এটি কুফরি আকীদা, ইয়াজিবুল ইহতিরাজু আনহু, তা থেকে বেঁচে থাকা সকলের জন্য ওয়াজিব, তা থেকে বেঁচে থাকা সকলের জন্য ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, আরেকটি বেদাত আমাদের সমাজে চলে, সেটি হলো ঈসালে সওয়াবকে কেন্দ্র করে। মানুষ মারা গেলে ঈসালে সওয়াব করা এটি জায়েজ। দুটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। এক হাদিসে আছে, এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে ইন্তিকাল করেছে, আমার মা যদি আমার সাথে কথা বলতে পারত ইন্তিকালের আগে, তাহলে সে আমাকে হয়তো সদকা করার জন্য বলতেন, কিন্তু হঠাৎ ইন্তিকাল হয়ে গেছে, সদকা করার জন্য বলতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ, ওনার পক্ষ থেকে যদি আমি সাদাকা করি উনি কি সওয়াব পাবে? আল্লাহ রসুল বলেন হ্যাঁ, সওয়াব পাবে। এই হাদিস দ্বারা বোঝা গেল মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদাকা করলে মৃত ব্যক্তি সওয়াব পায়, মৃত ব্যক্তি সওয়াব পায়। আরেক হাদিসে আছে, এক ব্যক্তি রাসূলের কাছে আসলো, জুহাইনা গোত্রের এক মেয়ে নবীজির কাছে আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হজের মানত করেছে, কিন্তু হজ তো আর সব সময় হয় না, নির্দিষ্ট মৌসুমে হজ হয়। হজের সময় আসার পূর্বে আমার মা দুনিয়ার হায়াত ত্যাগ করেছে, আফা আহুজ্জু আনহা ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের পক্ষ থেকে আমি কি হজ করব? আল্লাহ রসুল বলেন হুজ্জি আনহা, তোমার মায়ের পক্ষ থেকে তুমি হজ করো। বোঝা গেল মায়ের পক্ষ থেকে কেউ যদি হজ করে, ওমরা করে, মৃত ব্যক্তি কি পাবে? সওয়াব পাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করলে যে এরকম সওয়াব পায়, হজ ওমরা করলেও কি পায়? সওয়াব পায়। আপনি যদি নফল রোজা রাখেন তাও সওয়াব পাবে, আপনি যদি কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব করেন তাও সওয়াব পাবে। তবে শর্ত হলো টাকা ছাড়া কোরআন তিলাওয়াত করতে হবে। কি ছাড়া? টাকা ছাড়া। কেউ যদি কোরআন তেলাওয়াত করে টাকা নেয়, পারিশ্রমিক যদি নেয়, তাহলে মৃত ব্যক্তি কোনো সওয়াব পাবে না। কোনো মানুষ যদি মৃত ব্যক্তির জন্য কোরআন তিলাওয়াত করে পারিশ্রমিক নেয়, বেতন নেয়, টাকা নেয়, তাহলে মৃত ব্যক্তি কোনো সওয়াব পাবে না। আল্লামা সদরুশ শরিয়া মাহমুদ ইবনে আহমদ আল হানাফি রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় লিখেছে, উজরত নিয়ে, পারিশ্রমিক নিয়ে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, মাইয়িত তিনিও সওয়াব পাবে না, আল কারি যিনি কোরআন তেলাওয়াত করেছে তিনিও সওয়াব পাবে না। একই কথা বলেছেন ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুর রূহ নামক কিতাবের মধ্যে। তিনি সেখানে বলেছেন, ওয়া আম্মা কিরাআতুল কুরআনি ওয়া ইহদাউহা লাহু বিগাইরি উজরাতিন ফাহাদা ইয়াসিলু ইলাইহি। কেউ যদি কোরআন তিলাওয়াত করে এবং নফল হিসেবে যদি হাদিয়াটা মৃত ব্যক্তির জন্য যদি পৌঁছায়, বিগাইরে উজরাতিন, উজরত ছাড়া, পারিশ্রমিক ছাড়া, টাকা ছাড়া, বেতন ছাড়া, ফাহাদা ইয়াসিলু ইলাইহি,
এই কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির রুহে পৌঁছবে। একই কথা বলেছেন মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি শারহুল ফিকহিল আকবর নামক কিতাবে। তাহলে কোরআন তিলাওয়াত করে ইসালে সওয়াব করলে সওয়াব পৌঁছে, তবে কি ছাড়া হতে হবে? উজরত ছাড়া, বেতন ছাড়া, পারিশ্রমিক ছাড়া হতে হবে। ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি সদকায়ে জারিয়া। মাদ্রাসায় এক সেট কিতাব কিনে দিলেন, মসজিদে কোরআন শরীফ দিলেন, একটা মসজিদ তৈরি করে দিলেন। কোথাও মসজিদ তৈরি হচ্ছে, সেখানে সামান্য কিছু সিমেন্ট দিলেন, রড দিলেন। যতদিন পর্যন্ত এই মসজিদ কায়েম দায়েম থাকবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। এটা ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি। নাম্বার 2, দ্বীনের কথা জানলেন, যতটুকু জেনেছেন অতটুকু মানুষের কাছে পৌঁছাইয়া দিলেন। তারা আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, তারা যতদিন আমল করতে থাকবে ততদিন পর্যন্ত আপনি সেই পরিমাণ সওয়াব পেতে থাকবেন। নাম্বার 3, দিনদার সন্তান দুনিয়াতে রেখে গেছেন, এই সন্তান আপনার জন্য ইস্তিগফার করছে, এই সন্তান আপনার জন্য দোয়া করছে, এই দোয়া ইস্তিগফারের সওয়াব মৃত ব্যক্তি পেতেই থাকবে। আপনি যদি গরিব দুঃখীদেরকে খাওয়ার খানা যদি দেন, আহার যদি দেন, তার সওয়াবও মৃত ব্যক্তি পাবে। তবে শর্ত হলো গরিব দুঃখীদেরকে খাওয়াতে হবে। আমাদের দেশে মানুষ মারা গেলে মেজবানের ব্যবস্থা করে থাকে, সেখানে গরিব দুঃখীদের তেমন একটা পাত্তা থাকে না। সেখানে যারা বড় লোক আছে তাদেরকে হাত ধোয়াইয়া সুন্দর মতে তাদেরকে খাওয়ানো হয়। আফকে মাসাইল और उनका हल নামক কিতাবের মধ্যে আল্লামা ইউসুফ লুধিয়ানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, 4 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠা, মরার খাবার যেটা আছে সেটা গরিবের হক। মরার খাবার যেটা আছে সেটা কার হক? গরিবের হক, সেটা বড় লোকের হক না। সেজন্য গরিবদেরকে যদি আপনি খাওয়ান, তার সওয়াব মৃত ব্যক্তি পাবে। একই কথা বলেছেন মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি কিফায়াতুল মুফতি নামক কিতাবে। কিন্তু দুঃখজনক হবে সত্য, আমরা যখন মেজবানের ব্যবস্থা করি, গরিব দুঃখীদেরকে তাড়ানোর জন্য বাঁশ দিয়ে তাড়ানোর জন্য একজন মানুষ ঠিক করে রাখি, আর যে ব্যক্তি ফাইজারুতে করে আসে, ট্যাক্সিতে করে আছে, কারে করে আসে, তাদেরকে আমরা সম্মানের সহিত খানা খাওয়াই। কথা ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম সুস্পষ্ট ভাষায় বলেছে, মরার খাবার যেটা আছে সেটা গরিবের হক। গরিবে খাইলে মৃত ব্যক্তি সওয়াব পাবে, গরিবে খাইলে মৃত ব্যক্তি সওয়াব পাবে। ইসালে সওয়াবকে কেন্দ্র করে আমাদের সমাজে আরেকটা বেদাত আছে, সেটা হলো নির্দিষ্ট তারিখকে জরুরি মনে করা। 3 দিনের দিন খাওয়াইতে হবে, 4 দিনের দিন খাওয়াইতে হবে, 10 দিনের দিন খাওয়াইতে হবে, চালিশা করতে হবে, বছরই করতে হবে, 6 মাসই করতে হবে। এগুলো সব বেদাত, এগুলো সব বেদাত। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ইমাম ইবনে হাজার আল হাইতামি রহমতুল্লাহি আলাইহি বড় মাফের ফকি এবং মুহাদ্দিস, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, কোন মানুষ যদি মারা যায়, 4 দিনা, চালিশা, বছরই যেগুলো করা হয়, এগুলোর ব্যাপারে আপনার মত কি? তিনি উত্তর দিয়েছেন, এই সবগুলো হলো মিনাল বিদাইল মাযমুমা, এই সবগুলো হলো নিন্দনীয় বেদাত, এই সবগুলো হলো নিন্দনীয় বেদাত। ঠিক তেমনি ভাবে মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দিন নওয়াবী রহমতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন, নির্দিষ্ট দিন তারিখকে জরুরি মনে করা ইসালে সওয়াবের জন্য 3 দিন, 5 দিন, 10 দিন, 40 দিন, 6 মাস, 1 বছর, এইরকম দিন তারিখকে জরুরি মনে করা, তিনি বলেছেন বিদআতুন মামনুআতুন, এটি নিষিদ্ধ একটি বেদাত। আল্লাহ এই সমস্ত বেদাতগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সমাজে ইসালে সওয়াবকে কেন্দ্র করে আরেকটা কাজ হয়ে থাকে, সেটি হলো মেজবানের ব্যবস্থা করেছে, জিয়াফতের ব্যবস্থা করেছে। একজন মৌলবী যতক্ষণ পর্যন্ত ফাতিহা না দে ততক্ষণ পর্যন্ত এই খাবার ডিস্ট্রিবিউট করা হয় না, বন্টন করা হয় না। হুজুর কেবলা ফাতিহা দিয়ে যদি ফু দে, তারপর থেকে খাবার খেতে পারবে, এর আগে কেউ খেতে পারবে না। এই ধরনের আকীদা, বিশ্বাস, এগুলো হলো ভ্রান্ত, এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে নেই।
আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, খাবারের মাধ্যমে ইসালে সওয়াব করা, এটা ইসালে সওয়াবের একটা পন্থা। আপনি গরিব দুঃখীদেরকে খাবার খাওয়াইলেন, আপনার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের ইসালে সওয়াবের নিয়ত করলেন, এরা সওয়াব পাবে, এটা ইসালে সওয়াবের একটা পন্থা। কিন্তু আপনি যদি এক জোড়া কাপড় একজন গরিবকে যদি দিয়ে দেন, সওয়াবের নিয়ত করলে আপনার মা বাবারা কি সওয়াব পাবে না? অবশ্যই পাবে। কিন্তু কাপড় দেওয়ার সময় কোনো মৌলবীকে ডেকে এনে আপনি কি ফাতিহা দিছেন? কোনো ফাতিহা তো দেন নাই। খাবারের ক্ষেত্রে ফাতিহা কেন? এই কথাটা সবাই বুঝে। খাবারের ক্ষেত্রে ফাতিহা কেন? লুঙ্গি দেওয়ার সময় তো ফাতিহা নেই, কাপড় দেওয়ার সময় তো ফাতিহা নেই, খাবারের সময় কেন ফাতিহা? এগুলো হচ্ছে মৌলবীদের ধান্দাবাজি, কথা ঠিক কিনা? এই ধান্দাবাজিগুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। এই সমস্ত প্রতারক যারা আছে তাদের থেকেও আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। আরেকটা বেদাত, কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন, জালাউল আফহাম ফি সলাতি ওয়াস সালামি আলা খাইরিল আনামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবে তিনি লিখেছেন, এক আজানে 5টি সুন্নত, 5 আজানে 25টি সুন্নত। লাম ইউহাফিজ আলাইহা ইল্লা সাবিকুন। আমরা জানি না বিদায় আমল করি না, কিন্তু যারা জানে তারা আমল করেছে, যারা জানতো তারা আমল করতো। আমাদের পূর্বসূরিগণ সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিনগণ, তারা জানতো, তারা আমল করতো। আমরা জানি না বিদায় আমল করি না। 1 নম্বর সুন্নত, আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যেই শব্দগুলো উচ্চারণ করে, আমরা যারা শ্রবণকারীরা আছি আমরাও সেই শব্দগুলো কি করব? উচ্চারণ করব। শুধু 2 জায়গায় পার্থক্য, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহের মধ্যে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো দরুদ শরীফ পড়া। আজানের মধ্যে দরুদ শরীফ পড়ে, এটি সুন্নত। তবে এই সুন্নতটি আজানের পরের সুন্নত, আজানের আগের সুন্নত নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মুয়াজ্জিন ছিলেন, তিনি কি আজান আল্লাহু আকবার থেকে শুরু করেছে, না সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ থেকে শুরু করেছে? আল্লাহু আকবার থেকে শুরু করেছে। তাহলে আপনি যদি কাঠি সুন্নি হয়ে থাকেন, আপনার আজানও বেলালের আজানের মতো হতে হবে, কথা ঠিক কিনা? বেলাল যেখান থেকে শুরু করেছে আপনি সেখান থেকে শুরু করতে হবে। বেলাল যেখানে শেষ করেছে আপনি সেখানে গিয়ে শেষ করতে হবে। কিন্তু বেলাল শুরু করেছে আল্লাহু আকবার দিয়ে, আর আপনি শুরু করবেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে। আপনি কাটি মুসলমান নয়, আপনি প্রতারক। আপনি খাঁটি মুসলমান নয়, আপনি খাঁটি আশিক রাসূল নয়। খাঁটি আশিক রাসূল তো তাকে বলা হয় যার মত রাসূলের মত একমত, সে হলো উম্মত, সে হলো উম্মত। আপনার মত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতের সাথে যদি মিল না থাকে, আপনি কিসের খাঁটি আশিক রাসূল? আল্লাহ রাসূল বলেন 1 নম্বর সুন্নত হলো আজানের জবাব দেওয়া। এবার মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কিছু ভাইয়েরা আছে আঙ্গুলে চুমু দিয়ে ফসত ফসত করে চোখে লাগায়, এটি বেদাত। এটি কি বেদাত? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, মুসলিম শরীফের হাদিস, ইযা সামিতুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিনদের থেকে তোমরা যখন আজান শুনবে, মুয়াজ্জিনরা যেমন বলে তোমরাও তেমন বলো। তো মুয়াজ্জিনরা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আমরা কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি সুন্নাত, এটি আমাদের নবী শিক্ষা দিয়েছে। আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর সপক্ষে যত হাদিস আছে সব হাদিস জাল হাদিস, আর জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। এরা এর সপক্ষে একটা হাদিস পেশ করে থাকেন। এটি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুয়াজ্জিনের মুখ থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতেন, তখন নাকি আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাইতো। শুধু তাই নয়, তিনি এ কথাও বলেছেন যে আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনতে পেয়েছি। আবু বকর বলেছেন, আমি আল্লাহর রসুলের মুখ থেকে শুনতে পেয়েছি, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি। তার মানে আমার অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটি করেছে, মুয়াজ্জিনের আজান শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাইছে, এই আমলটি করেছিল কে? আবু বকর সিদ্দিক। আল্লাহ রসুল নাকি বলেছেন, আমার অন্তরঙ্গ বন্ধু
আবু বকর সিদ্দিক যে আমলটি করেছে সেই রকম আমল যদি কেউ করে তার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ওয়াজিব। এখন আপনারা বলবেন হুজুর হাদিসের মধ্যে তো ফজিলতের কথা আছে, আপনারা বেদাত বলেন কেন? আপনারা বেদাত বলেন কেন? শুধু হাদিস দেখলে হবে না, হাদিস এটার মান নির্ণয় করতে হবে। প্রকৃত অর্থে আল্লাহ রসুল এই হাদিস বলেছেন কিনা, প্রকৃত অর্থে আল্লাহ রসুল এই হাদিস বলেছেন কিনা। হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, ওনার শাগির্দের রশিদ, ওনার নাম হলো ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি, তিনি কিতাব রচনা করেছেন। সেই কিতাবের নাম আল মাকাসিদুল হাসানা। ওই কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাষায় লিখেছে লা ইয়াসিহু, এটি অশুদ্ধ হাদিস, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। একই কথা বলেছেন হাদিস জগতের সম্রাট ইমাম আজলুনী রহমতুল্লাহি আলাইহি কাশফুল খফা নামক কিতাবে 2 নম্বর খণ্ড 243 নম্বর পৃষ্ঠাতে একই কথা বলেছেন। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি আল মুসনু ফি মারিফাতিল আহাদিসিল মাউদু নামক কিতাবের 170 নম্বর পৃষ্ঠাতে একই কথা বলেছেন। ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাইসিরুল মাকাল নামক বইয়ের 123 নম্বর পৃষ্ঠাতে আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে আমরাও মানি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আকীদায় যারা ওদের আকীদা যারা মানে তারাও জালালউদ্দিন সৈয়ুতিকে মানেন। তিনি বলেন আল আহাদিসুল্লাতী রুবিয়াত ফি তাকবিলিল আনামিল ওয়া জালিহা আলাল আইনাইন ইনদা সামাই ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুআজ্জিনি কুল্লুহা মাওজুআত। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর যত হাদিস আছে কুল্লুহা মাওজুআত, সব হলো জাল হাদিস, সব হলো বানাওয়াট হাদিস, সব হলো দাজ্জাল কাজ্জাবদের বানানো হাদিস। আর জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে হাদিস বাজারে প্রচলিত আছে সেই হাদিস দ্বারাও শরীয়তের বিধান সাব্যস্ত হবে না, কারণ এটি তো সহিহ হাদিস না, এটি তো কি হাদিস? জাল হাদিস। নাম্বার 2, এই হাদিসটি যেই কিতাবে আছে সেই কিতাবের নাম আল ফেরদাউস বিমাসুরিল খাত্তাব। কিতাবের নাম আল ফেরদাউস বিমাসুরিল খাত্তাব। এই কিতাবের লেখকের নাম শিরাওয়াই ইবনু শাহরাদার ইবনি শিরাওয়াই ইবনি ফান্না খসরু আদ-দাইলামি, সংক্ষেপে ওনার নাম হলো দাইলামি। ইমাম দাইলামি রহমতুল্লাহি আলাইহির কিতাব আল ফেরদাউস বিমাসুরিল খাত্তাব, এই কিতাবের মধ্যে আবু বকর সিদ্দিকের এই হাদিসটি আছে। এই কিতাব সম্পর্কে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিনহাজুস সুন্নাহ নামক কিতাবে আল্লামা ইবনে তাইমিয়া বলেন ইন্না কিতাব আল ফিরদাউস ফীহি মিনাল আহাদিসিল মাওজুআত মাশাআল্লাহ। আল ফিরদাউস বিমাসুরিল খাত্তাব ইমাম দাইলামি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, এই কিতাবে যথেষ্ট পরিমাণ জাল হাদিস আছে। এই কিতাবে যথেষ্ট পরিমাণ জাল হাদিস আছে। জাল হাদিস মানে যে হাদিসগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নয়, যুগে যুগে কিছু মৃত্যুকরা হাদিস তৈরি করে আমার নবীর নামে বাজারে ছেড়ে দিয়েছে, সেগুলোকে বলা হয় জাল হাদিস। সেই সমস্ত হাদিস সমূহ থেকে একটি হাদিস হলো আবু বকর সিদ্দিকের হাদিস। এটি আবু বকর সিদ্দিকের হাদিস নয়, আবু বকর সিদ্দিকের নামে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে দাজ্জালরা কাজ্জাবরা তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত আকীদা, বেদাত মুক্ত আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। মাগরিবের সময় ঘনিয়ে আসছে, আমরা উযু ইস্তিনজার জন্য এবং নামাজের জন্য তৈরি গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।